এখানে এসে মানে যেই মাসে বাবার চাঞ্জল খেয়েছে, মায়ের চাঞ্জল দিয়েছে, বাবা দিয়েছে, মায়ের চাঞ্জল খেয়েছে, সেই মাসেই ওর পেটে বাচ্চা এসে এখন একটা খুব সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। এই বাচ্চাটা কি এখান থেকে হয়েছিল? বাচ্চাটা এখানে দেখেই হয়েছিল, এখানে মায়ের মানে চাঞ্জল খেয়ে বাচ্চাটা হয়েছে। আচ্ছা, আর এখানে শুনেছিলাম যে এই বাচ্চা হওয়ার পর এখানে কি নিয়ম আছে? দুবার বাচ্চা নষ্ট হয়ে গেছিল, দুবার। এটাই হলো পূর্ণগড়ের কালীবাড়ি। তোমাদের অনেকের প্রশ্ন থাকবে, দাদা পূর্ণগড়টা কোথায়? হ্যাঁ, অনেক ভিডিওতে বলে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তবু আজকে আমি আবার বলে দেবো তোমাদের, তবে ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে। হ্যাঁ, এই মন্দিরে কি কি কাজ হয়, এখানে যাদের সন্তান হয়নি এখান থেকে কিন্তু সন্তান হয়েছে। সন্তান সমস্যা, পারিবারিক সমস্যা, কারো হয়তো বাড়িতে অশান্তি লেগেই আছে, সেটাও ঠিক হচ্ছে এখান থেকে। আরও অনেক কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওতে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর এখানে যারা আসতে চাইছো কী বারে আসবে? হ্যাঁ, শনিবার মঙ্গলবার এই দুটো দিনই সবথেকে ভালো দিন, এই দিনই কিন্তু কাজ হয়। এই যে ভক্ত কটা দেখছো এনারা এসেছিলেন সোমবার দিন। হ্যাঁ, সোমবারে কিন্তু কিছু কিছু জন আসে, তো তারা হয়তো অন্য কোনো কাজে পুজো দিতে এই জন্য আসে, কিন্তু এনাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন যে মঙ্গলবারই আসতে হবে, কারণ যে কাজটা করেন উনি সেটা মঙ্গলবার দিন করেন, শনিবার দিন আর মঙ্গলবার। তো তোমরা যদি কখনো আসো শনি মঙ্গলবারই আসবে, তবেই কাজ হবে, তাছাড়া ফিরে যেতে হবে। আর এখানে যে বাচ্চাটি হয়েছিল, আরও অনেক লোকের বাচ্চা হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে কেউ আসতে চায় না। তো এক দিদিভাইকে আমি পেয়েছিলাম, তো ওনার মুখ থেকেই তোমাদেরকে শোনাবো এখান থেকে কীভাবে বাচ্চা হয়েছিল আর এর নিয়ম কি আছে। ঠিক আছে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। তাহলে চলো এই দিদিভাইয়ের কাছ থেকে তোমাদেরকে সমস্তটা জানাচ্ছি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি গুসকারা ধারাপাড়া। গুসকারা জালপাড়া থেকে? ধারাপাড়া থেকে। আচ্ছা আচ্ছা, আর এই বাচ্চাটা কি এখান থেকে হয়েছিল? বাচ্চাটা এখানে দেখেই হয়েছিল, এখানে মায়ের মানে চাঞ্জল খেয়ে বাচ্চাটা হয়েছে। আচ্ছা, আর এখানে শুনেছিলাম যে এই বাচ্চা হওয়ার পর এখানে কি নিয়ম আছে একটা? ওই চুল দেওয়া, চুল দেওয়া, চুলটা এখানেই দিতে হবে। চুলটা এখানে দিতে হবে? হ্যাঁ, আমরা চুল এখানেই দিয়েছি। হ্যাঁ, আর এমনি কোনো যেখানে কি দিতে, এখানে যে বাবার কোনো চাই আছে এটা দিতে হবে ওটা দিতে হবে সেটা না, মানে মানুষের ভক্তির ওপরে সব কিছু, বাবার কোনো মানে চাওয়া পাওয়া নেই। আচ্ছা আচ্ছা, না, এখানে মানে মানে আমাদের মনে যেটা খুশি হয় সেটাই আমরা দিই। আমরা যেটা যেহেতু পেয়েছি, আমরা একটা বাচ্চা চেয়ে যে বাচ্চা পেয়েছি, এটাই আমাদের বড় কথা, যে বাচ্চাটা আমাদের হয়েছে ওনার আশীর্বাদে, মায়ের আশীর্বাদে যে বাচ্চাটা হয়েছে, এটাই খুব জাগ্রত কালী তো শুনেছি। হ্যাঁ, জাগ্রত অনেক আমাদের মনের মধ্যে একদম মানে জেগে আছে, তাহলে জাগ্রতই হবে। একদম একদম, অনেকের কাজ হয়েছে, কিন্তু অনেকে সাহস পায় যে আপনি বললেন, খুব ভালো লাগলো। না না, সাহসের অসাহসের কি হয়েছে, আমরা পেয়েছি, বাচ্চাটা আমাদের সঙ্গেই আছে। বাচ্চাটা কত বছর বয়স হলো? বাচ্চাটা এই 5 বছরের হলো। এসো এখানে এসো, বাচ্চাটা একটু ভীতু, মানে আচ্ছা 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 আচ্ছা, আদরে ঠিক আছে, যাই হোক। একটু ঠাকুরের চাওয়া তো, একটু জিদ বেশি, মানে জিদ করে খুব একটু। 5 বছর হলো? হ্যাঁ, এই মাকে মনে মনে ডাকলে তখন একটু ঠান্ডা হয়ে যায়। 5 বছরের হলো বাচ্চাটা। আচ্ছা আচ্ছা, তা এই বাচ্চার পরেও বাচ্চা একটা পেটে ছিল, কিন্তু আমরা এই মায়ের কাছে আসিনি, একটু ভুলের জন্য মানে একটু আমাদের ডিস্টার্ব হয়েছে। যা হোক, ওটা নিয়ে আর বলছি না। মানে এমনি টাকা পয়সার কোনো চাহিদা নাই এখানে? টাকা পয়সা কোনো চাহিদা নেই, মানে যেটুকু আমাদের মানে ক্ষমতা অনুযায়ী আমরা 5 টাকাও দিয়েছি, 1 টাকাও দিয়েছি, 2 টাকাও দিয়েছি, সেটা বাবা কোনোদিনও আমাদের কাছে কোনো দিন কোনো মানে চাওয়া পাওয়ার আশাটা কোনোদিনও রাখেনি। আচ্ছা, আর আসার আগে কি কোনো নিয়ম আছে নাকি এখানে? না, ওই বাচ্চা, আমাদের বাচ্চা হয়েছে, বাচ্চা খালি চুলটা দিয়েছে, এটাই নিয়ম। এমনি আবার নিয়ম কি, এরকম বাবার কাছে কোনো নিয়ম নাই। হ্যাঁ, যদি কেউ বাচ্চা চায় যে আবার আমার বাচ্চা হোক, বাচ্চা হয় না যারে, তখন বলে বাবা এসে একটু হোম হয়, যেদিনকে বাবার এখানে অমাবস্যায় পুজো হয়, হোম হয়, তো বাবা বলে হোমের মানে খাওয়া খাওয়ায়, অনেকজনাকে চাঞ্জলও দেয় বাবা। আচ্ছা, চাঞ্চলতেই ওখানে কাজ হয়ে যায়? হ্যাঁ, চাঞ্জল খেয়ে বাবা, বিশ্বাস ও ভক্তি থাকতে হবে। ভক্তির ওপরে সব কিছু। পরিবারে কার হয়েছিল? পরিবারে আমার বৌমার, বড় বৌমার বান্ধবী, আচ্ছা। ওনার 2বার বাচ্চা নষ্ট হয়ে গেছিল। 2বার বাচ্চা নষ্ট হওয়ার পর এখানে ওকে ফোন করে এখানকার মায়ের কথা বলা হয়েছিল, দিয়ে এখানে এসেছিল। এখানে এসে মানে যেই মাসে বাবার চাঞ্জল খেয়েছে, মায়ের চাঞ্জল
দিয়েছে, বাবা দিয়েছে, মায়ের চাল জল খেয়েছে, সেই মাসেই ওর পেটে বাচ্চা এসে এখন একটা খুব সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে, এত সুন্দর হয়েছে। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে গুজরাট। গুজরাট থেকে এখানে এসেছিলেন? গুজরাট থেকে এখানে এসেছিল। আচ্ছা, তাহলে এখানে কাজ হয়েছে আর কি? হ্যাঁ, কাজ হয়েছে, কিন্তু উনি আসবেন, বাচ্চা এখন এই মানে 5-6 মাসের হয়েছে। তো বাচ্চাটা এত সুন্দর হয়েছে দেখতে, তো একটু বাচ্চাটা শক্ত হলে, অত দূরের রাস্তা তো হ্যাঁ। আসতে পারছে না। অবশ্যই যেদিন আসবে এখানে, আপনি যদি এখানে থাকেন, আমি এই কথাটা আবার বলবো বা বাচ্চাটাকেও দেখাবো যে বাচ্চাটা কি সুন্দর হয়েছে। যাক, এই ভিডিও দেখবেন ওনার কাছেও পৌঁছে যাবে হয়তো। যাক, মানা হয়েছে। ঠিক আছে। যাক, উনি যদি আসবেন, উনাও আসলেন, উনিও হয়তো বলবেন যে হ্যাঁ, আমার হ্যাঁ। এখানে এসে অনেক কাজ হয়েছে, ওনারা খুব খুশি। ঠিক, অনেকে বলতে যায় না ক্যামেরার সামনে, তো যাই হোক, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ শুনতে পেলে এই ভদ্রমহিলার কাছ থেকে যে ওনাদের বাচ্চা কিন্তু এখান থেকেই হয়েছে। তো তোমাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি আমি, যে তোমরা যে যেখান থেকে আসো, তোমরা প্রথমে বর্ধমান আসবে, বা যদি কলকাতার দিক থেকে আসো, যেটা বিশ্বভারতী ট্রেন আছে, বিশ্বভারতী শান্তিনিকেতন যারা আসছে, সেই ট্রেন ধরে গুসকরা স্টেশনে নামবে। ওখান থেকে টোটো ধরে বলবে পূর্ণগড় কালীবাড়ি যাব, যে কেউ নিয়ে যাবে। আর ইনি হলেন তরুণ বাবা, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। আর ভিডিওটা ফলো করার চেষ্টা করবে। চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর নোটিফিকেশানটা অন করে রাখবে। তাহলে কি আবার নতুন যখন ভিডিও আসবে তখন কিন্তু তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। আর ঠিকানা বুঝতে অসুবিধা হলে আমার লাইভে এসে ফলো করবে। লাইভটা কখন করি সেটা জানতে হলেও কিন্তু নোটিফিকেশানটা অন রেখে দেবে, তাহলে খুঁজতে হবে না। যখন লাইভে আসবো সবার আগে তোমাদের কাছে ওই ভিডিওটি পৌঁছে যাবে। তাহলে চলো, আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো।